হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। সকলকে ডাব্লিউবি বোর্ড এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি পরিতোষ সরকার। আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওটিতে আমরা দশম শ্রেণীর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশনের যে চ্যাপ্টারগুলো রয়েছে ম্যাথের ক্লাস 10-এর এই আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই ম্যাথের বই থেকে আমরা কিন্তু এই বসে দেখি 10 এর এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো দেখো, প্রথমে আমরা 17 দাগের এমসিকিউ টাইপ প্রশ্নগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন দেখো কি আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশে একটা বৃত্ত দেওয়া আছে এবং তার কেন্দ্র বলা আছে ও, এবং এবি বলা আছে ব্যাস, যার ব্যাস বলা আছে এবি। এবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এ বি সি ডি। আমাদেরকে আর দেওয়া আছে এ ডিসি, এই এ ডিসি এই কোণটার মান আমাদের 120 ডিগ্রি দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে বিএসি, এই বিএসি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এটা আমরা জানি। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এই কথার অর্থ হলো এই যে আমাদের যে কোণটা দেওয়া আছে এ ডিসি 120 ডিগ্রি, এর বিপরীত কোণ কোনটা এ বি সি, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 180 মাইনাস 120, অর্থাৎ এই দুটো কোণের যোগফল আমাদের হতে হবে 180। তাহলে একটা দেওয়া আছে 120, তাহলে অপরটা অবশ্যই 180 থেকে আমরা মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি আমরা এটা কি পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। এইবার আমরা কি জানি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস। তাহলে এই এ বি ব্যাসের মধ্যে এই বৃত্তটা দুটো অর্ধাংশে ভাগ হচ্ছে, তাহলে উপরের অর্ধাংশ অর্থাৎ অর্ধবৃত্তের মধ্যে যদি কোনো কোণ থাকে সেই কোণটার মান হয় সমকোণ বা 90 ডিগ্রি, এবং সেই কোণটা আমাদের কত দেওয়া আছে এ সি বি, এবং এই কোণটা যেহেতু একটা অর্ধবৃত্তস্থ কোণ, অতএব এটা আমরা লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি এবং এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা সিএবি বা বিএসি এই কোণটা পেয়ে যাচ্ছি কত 90 প্লাস 60 150, তাহলে 180 হতে আমাদের আর কত লাগছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাহলে অপশন এ 50, অপশন বি 60, অপশন সি আছে 30, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 30 ডিগ্রি। তো নেক্সট প্রশ্ন আমরা যাব। দেখো, নেক্সট প্রশ্ন বলা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। ও বৃত্তের কেন্দ্র বলা আছে এবি ব্যাস, এবং এবিসিডি বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে এবি সিডি, এবং এখানে কি কি দেওয়া আছে এ বি সি 65 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে বি কোণের মান 65 ডিগ্রি, এবং ডিএসি, এই ডিএসি এই কোণটা দেওয়া আছে আমাদের 40 ডিগ্রি। এবার আমাদেরকে বের করতে হবে বিসিডি এর মান কত, বিসিডি অর্থাৎ উপরের এই টোটাল কোণটার মান আমাদের বের করতে হবে। তো দেখো, এটা আমরা কিভাবে বের করব, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রথমেই বলা আছে, তাহলে আমরা এখান থেকে কি পাই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। তাহলে এই বি কোণের ভ্যালু এবং এখানে ডি কোণ অর্থাৎ এডিসি এই দুটো কোণের যোগফল হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে বি কোণ দেওয়া আছে আমাদের 65 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের 180 মাইনাস 65 করে দিলে আমরা পাচ্ছি কত 115 ডিগ্রি। এইবার দেখো এ সি ডি এ সি বি এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিব এ সি বি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এইবার আমরা যদি এ সি ডি এই কোণটা পেয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের টোটাল কোণটা অর্থাৎ যেটা বের করতে বলেছে বি সি ডি, এই বি সি ডি কোণের মান পেয়ে যাব। আমরা 90 ডিগ্রি এটা পেয়ে গেছি, এবং এটা দেওয়া আছে 40 ডিগ্রি,
ডি কোণটা আমরা বের করে নিলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক থেকে, সেটা পেয়ে গেলাম 115 ডিগ্রি। তাহলে 115 আর এটা 40, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত 155 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি 55 মাইনাস করে দিই তাহলে আলটিমেটলি আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এই কোণটা কোনটা ডি সি এ বা এ সি ডি, এবং এই এ সি ডি কোণের সাথে যদি আমরা বি সি এ বা এ সি বি কোণ যোগ করে দিই তাহলে আমরা টোটাল কোণটা বি সি ডি পেয়ে যাব। তাহলে এই কোণটার মান আমরা কত পাচ্ছি, তো 155, 180 থেকে 155 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 25 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আর 25 ডিগ্রি যোগ করলে আমরা পাচ্ছি কোণ বি সি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি। তাহলে কোথায় আছে অপশন 115 ডিগ্রি? অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা নেক্সট প্রশ্নে যাব। দেখো নেক্সট প্রশ্নে কি বলা আছে, পাশের চিত্রে ও একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং এবি বলা আছে ব্যাস। এবার দেওয়া আছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি প্যারালাল টু ডিসি, এবি এবং ডিসি সমান্তরাল বলা আছে। আমাদেরকে বিএসি এর ভ্যালু দেওয়া আছে 25 ডিগ্রি। আমাদের ডিএসি অর্থাৎ এই কোণটার ভ্যালু বের করতে হবে, ডি এ সি, এই কোণটা ডিএসি, এই কোণটার ভ্যালু আমরা কত বের করব। তো এটা কিভাবে বের করব দেখে নাও। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, এবং আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, অর্থাৎ এসিবি এর মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আমাদেরকে যদি এই কোণটা বের করতে হয় তাহলে অবশ্যই এই ত্রিভুজের এই কোণটা আমাদের জানতে হবে এবং এই কোণটাও জানতে হবে। এবার প্রশ্নে বলা আছে এবি প্যারালাল টু ডিসি, এবি এবং ডিসি বা সিডি প্যারালাল সমান্তরাল আছে, এবং দেখো এসি হলো ছেদক বা ভেদক। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটার সাথে এই কোণটা হলো একান্তর কোণ এবং একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলাই আছে সিএবি 25 ডিগ্রি, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে ডিসিএ বা এসিডি একান্তর কোণ, সিএবি এটা 25 হলে আমরা এটাও 25 লিখে দেব, কারণ দুটো একান্তর কোণ। তো নেক্সট আমরা কি পাচ্ছি, এটা 25 পেয়ে গেলাম এবং এটা 90 পেয়ে গেছি। তাহলে এই কোণটা পেতে গেলে আমার এই কোণটা জানতে হবে। তাহলে এই ত্রিভুজ এ সি বি থেকে এই কোণটা আমি পেয়েছি 90 ডিগ্রি, এটা পেয়েছি 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, 180 থেকে বিয়োগ করতে হবে আমাদের 90 প্লাস 25, 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি আমাদের যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 115 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোণ এ বি সি। অতএব কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এই কোণটা যেহেতু বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এই কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় সম্পূরক। তাহলে এবার আমরা কি লিখব, যে এটা আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পাচ্ছি, 180 মাইনাস 65 ইজ ইকুয়াল টু, মাইনাস করে দেবো আমরা 5 1 115 ডিগ্রি।
তাহলে এটা 115 ডিগ্রি আমরা পেলাম। তাহলে এবার আমরা ডিএসি এই কোণটা কত পাচ্ছি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এটা পেয়েছি 115 ডিগ্রি এবং এটা পেয়েছি 125 ডিগ্রি। তাহলে টোটাল আমাদের 180 থেকে আমরা যদি 115 এবং 25 মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিএসি, এবং এটাই প্রশ্নে চেয়েছে। তাহলে আলটিমেটলি আমরা ফাইনাল অ্যান্সার কত পাচ্ছি, কোণ ডিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে ফাইনাল অ্যান্সার পেলাম আমরা 40 ডিগ্রি, যেটা অপশন ডি নাম্বারে রয়েছে। তো নেক্সট প্রশ্ন আমরা যাব। দেখো নেক্সট প্রশ্নে কি বলা আছে, পাশের চিত্রে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বিএ কে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বিএ কে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে বা বাড়ানো হয়েছে। এইবার আমাদের বলা আছে যে এই এবং সিডি সমান্তরাল, এই এবং সিডি বলা আছে আমাদের সমান্তরাল। এবিসি এর মান দেওয়া আছে 92 ডিগ্রি, এবিসি এর মান কত দেওয়া আছে 92 ডিগ্রি। তাহলে আর এখানে আমাদের দেওয়া আছে এফ এই, এই এফ এই কোণটার মান দেওয়া আছে 20 ডিগ্রি। এই এফ এই এবং এবিসি এর মান আমাদের দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে বিসিডি, বিসিডি এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো দেখো এটা কিভাবে বের করব, যেহেতু আমাদের বলা আছে যে সিডি এবং এই সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এডি ছেদক বা ভেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটা আমাদের সমান হয়ে যাচ্ছে, এটা হলো একান্তর কোণ। এবার এই কোণটা আমরা কিভাবে পাবো, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এবিসি দেওয়া আছে 92, তাহলে অপর কোণটা অবশ্যই সম্পূরক কোণের ফর্মুলা থেকে আমরা মাইনাস করে দেব। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কোণ এডিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে এটা 180 থেকে 92 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে ইজ ইকুয়াল টু 8, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 88 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম 88 ডিগ্রি। এটা যদি 88 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে ইএডি বা ডিএই এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের 88 ডিগ্রি, কারণ এই দুটো কোণ সম্পূরক কোণ, একান্তর কোণ। এইবার আমরা বের করব যে বিসিডি এই কোণটা বের করতে চাইলে আমাদের এই কোণের ভ্যালুটা জানতে হবে, কারণ এই দুটো কোণ সম্পূরক আছে। তাহলে এই কোণের ভ্যালুটা আমরা এখান থেকে কিভাবে বের করব, এই বিএএফ একটা সরল রেখা, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পাচ্ছি, তাহলে আমরা কোণ বিএডি সমান সমান লিখতে পারি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 2, তাহলে 72 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমরা 72 ডিগ্রি পাই তাহলে তার অপর কোণটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে অপর কোণটা আমরা কি করে বের করব, তাহলে অপর কোণটা 180 থেকে মাইনাস করে দেব, তাহলে আমরা বিসিডি পেয়ে যাব এবং সেটাই প্রশ্নে চেয়েছে। তাহলে আলটিমেটলি আমরা বিসিডি কোণ সমান সমান আমরা লিখতে পারি
যে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, অতএব সেটা হয়ে যাচ্ছে আমাদের 108 ডিগ্রি। আলটিমেটলি আগে আমরা সেটা বের করলাম, তাহলে এটা অপশন হয়ে যাচ্ছে আমাদের সি নাম্বার সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, তো পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে আছে যেটা পরস্পরকে সি বিন্দু এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এইবার আমাদের বলা আছে ডি এবং সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ বি, একটা বৃত্তকে কি করেছে এ এবং বি বিন্দুতে, এবং অপর বৃত্তকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। এবার ডি এ বি ইজিক্যালটা আমাদের বলা আছে 75 ডিগ্রি, ডি ই এফ এর মান আমাদের বের করতে হবে। ডি ই এফ এই কোণটার মান আমাদের বের করতে হবে। দেখো তাহলে এটা আমরা কিভাবে বের করব, আমরা এখানে একটা অঙ্কন করব, সেটা হলো এই সিডি আমরা যুক্ত করে নিব। সিডি কি করে নিলাম, আমরা যুক্ত করে নিলাম। এবার বিএডি এই কোণটা বলা আছে আমাদের 75 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই কোণটা সম্পূরক কোণ বৃত্তস্থ চতুর্ভুজের একটা বিপরীত কোণ, তাহলে এই কোণটা আমরা পাচ্ছি বিসিডি। তাহলে বিসিডি কোণ বিসিডি ইজিক্যাল টু আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইজিক্যাল টু কত পাচ্ছি 501 105 ডিগ্রি। তাহলে বিসিডি এর মান আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। তো এবার আমরা কি করব, এই বিসিডি 105 ডিগ্রি এবং বিসিএফ এটা একটা সরল রেখা, তাহলে এই কোণটা কত হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটা আমরা কত কিভাবে বের করব, 180 থেকে মাইনাস করে দেব। তাহলে এটা যদি 180 থেকে আমরা মাইনাস করি তাহলে এটা কত পেয়ে যাচ্ছি 75 ডিগ্রি। আর এটা 75 ডিগ্রি হলে আলটিমেটলি আমাদের এই কোণটাও কত হয়ে যাচ্ছে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে 75 এবং এই কোণটার যোগফল অবশ্যই 80 হতে হবে, 180। তাহলে আমরা ফাইনালি যেটা বের করতে বলেছে ডিইএফ কোণ ডিইএফ ইজিক্যাল টু কত পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, ইজিক্যালটা কত হয়ে যাচ্ছে 105 ডিগ্রি। তাহলে কত নম্বর অপশন আছে 105 ডিগ্রি, অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এবার দেখো নেক্সট প্রশ্ন যাব আমরা। এখন নেক্সট প্রশ্ন আমাদের সত্য এবং মিথ্যা বের করতে বলেছে। আমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে টোটাল এমসিকিউ ছিল 5টি প্রশ্ন। তো আমরা এরপর সত্য মিথ্যা করব। দেখো সত্য এবং মিথ্যা, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, এটা বলা আছে। তো আমরা এই উপপাদ্যের সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্ক করলাম। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমরা প্রত্যেকে জানি সম্পূরক, কিন্তু এখানে বলা আছে পূরক, তার মানে এটা মিথ্যা আছে। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে আমাদের মিথ্যা। তো নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্নে কি বলা আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়। তাহলে এটা কিন্তু একদম সঠিক বলা আছে। দেখো আমি ছবি এঁকে বোঝাচ্ছি। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত আছে এবং এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের কি বলা আছে, আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার একটি বাহুকে বর্ধিত করা হলো, আমরা ধরে নিলাম যে এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত, বিসি বাহুকে আমরা পি পর্যন্ত বর্ধিত করে নিলাম। তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, এই বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এর বিপরীত অন্তঃস্থ কোণের কি বলা আছে, সমষ্টির সমান। তাহলে এটা আমাদের সঠিক বলা আছে একদম।
তাহলে এটা কিভাবে হয় এটা আমরা একটু বুঝি। দেখো, এই কোণটার সাথে আমাদের এই কোণটা সমান বলেছে, এই টোটাল কোণটা হলো 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমাদের x ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা ধরে নিলাম y ডিগ্রি, তাহলে x প্লাস y ইজিক্যাল টু 180 ডিগ্রি। আবার আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। তাহলে y এর সাথে এখানে এমন একটা কোণ আমরা ধরে নিলাম z, তাহলে এই y এর সাথে z এর যোগফল কি হবে 180 ডিগ্রি। তাহলে y প্লাস z ইজিক্যাল টু আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, x প্লাস y ইজিক্যাল টু y প্লাস z, তাহলে আমাদের y ক্যান্সেল হয়ে যাচ্ছে, x ইজিক্যাল টু আমাদের কি হয়ে যাচ্ছে z। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, সেই বহিস্থ কোণ অর্থাৎ ডিসিপি, এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ অর্থাৎ বিএডি এর সাথে আমাদের সমান হবে বা সমান হয়, সেটা কিন্তু আমরা বলতে পারি। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে? চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক অর্থাৎ একটা চতুর্ভুজ, আমরা এটার নাম দিয়ে দিলাম এবিসিডি, যদি এই বিপরীত কোণগুলো সম্পূরক হয় অর্থাৎ এই বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি এই চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে অবস্থিত অর্থাৎ একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে আমরা লিখে দেব এই শীর্ষবিন্দুগুলো একটা বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত, অর্থাৎ এখানে উত্তরটা হয়ে যাবে বিন্দুগুলি বৃত্তস্থ। তো নেক্সট প্রশ্ন দেখো কি আছে, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। যদি বৃত্তের ভেতরে কোনো সামান্তরিক আঁকা হয়, তাহলে একটা বৃত্ত, এই বৃত্তের ভেতরে যদি আমরা সামান্তরিক আঁকার চেষ্টা করি, তাহলে সেই সামান্তরিকটা হয়ে যাবে আমাদের আয়তক্ষেত্র। কি হয়ে যাবে? আয়তক্ষেত্র। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের আয়তাকার চিত্র, অর্থাৎ আয়তাকার চিত্র। তো নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখব। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। দেখো, বর্গাকার চিত্র অর্থাৎ একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র আমরা এঁকে নিচ্ছি যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান। যদি সবগুলো বাহু সমান হয়, তাহলে প্রত্যেকটা কোণই আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি করে হয়, তাহলে আমরা কি বলতে পারি যে বিপরীত কোণগুলো সম্পূরক অর্থাৎ বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। এবার বিপরীত কোণগুলোর যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই চতুর্ভুজ বা সেই বর্গাকার চিত্রটি অবশ্যই একটা বৃত্তস্থ হবে। তাহলে এখানে তার শীর্ষবিন্দুগুলো কিন্তু একটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ এখানে আনসার হয়ে যাবে একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। অর্থাৎ এর শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তো নেক্সট প্রশ্নে আমরা যাব। তো নেক্সট প্রশ্নে কি বলা আছে দেখো, নেক্সট প্রশ্ন আমাদের 18 দাগে এসএকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, শর্ট অ্যান্সার কোশ্চেন। দেখো প্রশ্নে কি বলা আছে, পাশের চিত্রে পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। দুটা বৃত্ত আছে যেটা পরস্পরকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলা আছে, এসিডি একটি সরল রেখাংশ, এই এসিডি একটা সরল রেখাংশ বলা আছে, এবং এ আর বি বলা আছে 150 ডিগ্রি অর্থাৎ 150 ডিগ্রি, এই মান দেওয়া আছে 150।
এইবার আমাদের বলা আছে যে বি কিউডি এক্স ডিগ্রি, তাহলে বি কিউডি কোনটা, এই বি কিউডি এটা কত বলা আছে আমাদের, এক্স ডিগ্রি বলা আছে, হলে এক্স এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এটা আমরা কি করে বের করব, এ আর বি সি এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় সম্পূরক। তাহলে এই কোণটা যা হবে, তাহলে এই কোণটার মান হবে 180 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি। আবার এই দুটো কোণের যোগফল সমান হচ্ছে, তাহলে এই কোণের সাথে এই কোণ আলটিমেটলি আমাদের কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আমরা পেয়ে যাচ্ছি বিসিডি এর মান 150 ডিগ্রি। বিসিডি এর মান কত পেলাম, 150 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে বি কিউ ডি, এই কোণটার মান আমাদের, অর্থাৎ এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে এক্স এর মান আমরা কিভাবে বের করব, দেখো এখানে আমরা একটা অঙ্কন করে নিচ্ছি, সেটা হলো এখানে আমরা একটা বিন্দু নিয়ে নিচ্ছি যেটার নাম দিলাম আমরা কে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো বি কে ডি, এই কোণটার সাথে এই কোণটা একটা সম্পূরক কোণ, অর্থাৎ বি কে ডি এই কোণের মান এবং বিসিডি এই কোণের যোগফল হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমরা বি কে ডি এর মান কত পাচ্ছি, বি কে ডি, কোণ বি কে ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা বি কে ডি এর মান পেলাম 30 ডিগ্রি। এইবার ভালো করে লক্ষ্য করো, এখানে এই বি কে ডি একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এবং যে কোণটা বের করতে বলেছে বি কিউ ডি, এই কোণটা একটা কেন্দ্রস্থ কোণ। আর আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। বিকেডি আমরা বের করলাম কত, সেটা 30 ডিগ্রি। আর আমাদের যেটা বের করতে বলেছে সেটা বি কিউ ডি, অর্থাৎ এই কেন্দ্রের কোণটা। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, আমরা উপপাদ্য প্রমাণ করেছি। তাহলে এখানে আমরা লিখে দেব যে বি কিউ ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু পরিধিস্থ কোণ। তাহলে ফাইনাল আনসার আমরা পাচ্ছি, অতএব কোণ বি কিউ ডি, যেটার মান আমরা, অর্থাৎ প্রশ্নে দেওয়া ছিল এক্স, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু পরিধিস্থ কোণ, এই পরিধিস্থ কোণ কত, 30 ডিগ্রি। তাহলে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে আমাদের ফাইনাল আনসার অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা নেক্সট প্রশ্নে যাব। তো দেখো কি আছে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলা আছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। দুটো বৃত্ত আছে যারা পরস্পরকে পি এবং কিউ এই দুটো বিন্দুতে ছেদ করেছে, এবং বলা আছে কিউ এ ডি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। কিউ এ ডি 80 ডিগ্রি বলা আছে, পিডিএ এটা বলা আছে 84 ডিগ্রি। তাহলে আমাদের কিউবিসি, তাহলে কিউবিসি কোথায় আছে, এইখানে কিউবিসি এই কোণটার মান আমাদের বের করতে হবে, এবং আমাদেরকে বের করতে হবে বিসিপি, অর্থাৎ এই উপরের বিসিপি এই কোণটার মান আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করব, দেখো এর জন্য আমরা একটা অঙ্কন করে নিচ্ছি, সেটা হলো এই পি এবং কিউ বিন্দু আমরা যুক্ত করে নিচ্ছি। তাহলে পি এবং কিউ বিন্দু আমরা যুক্ত করে নিলাম, তাহলে যে দুটো চতুর্ভুজ পেলাম সেই চতুর্ভুজ দুটো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এইবার আমরা কি করব, এই এখানে দুটো বৃত্ত যেহেতু বলা আছে, তাহলে আমরা এই দুটো বৃত্তের আমরা কেন্দ্রের নাম দিয়ে দিলাম O1 এবং O2। যেটা আলাদা আলাদা বৃত্ত অবশ্যই কেন্দ্রের নাম আলাদা দিতে হবে। তাহলে দুটো আলাদা আলাদা বৃত্ত রয়েছে। এইবার এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে আলটিমেটলি আমরা কি পাই, এই বহিস্থ কোণটার মান আমাদের কত হয়ে যায়, 80 ডিগ্রি। তাহলে এবার 80 ডিগ্রির সাথে আবার এই যে কোণটা বের করতে বলেছে কিউবিসি, এটা একটা সম্পূরক কোণ, এই দুটো কোণের যোগফল হয়ে যাচ্ছে আমাদের 180। তাহলে
কিউবিসি এর মান আমরা কত পেয়ে যাচ্ছি, কিউবিসি ইজিক্যালটা আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইজিক্যাল টু 100 ডিগ্রি। তাহলে আমাদের কিউবিসি আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, বিসিপি এর মান বের করব। কিভাবে বের করব, এই সিমিলার ওয়েতে আমরা এখানে দেওয়া আছে এডিপি এর মান 84 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা, এ কিউপি, তাহলে এই কোণটার এই কোণটা সম্পূরক এবং এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল রেখা। তাহলে এখান থেকে আমরা সিমিলার ওয়েতে বলতে পারি যে এই কোণটা 84 হলে এর বহিস্থ কোণটা হয়ে যাচ্ছে আমাদের 84 ডিগ্রি। বহিস্থ কোণটা 84 হয়, তাহলে আমাদের বিসিপি কোণ, বিসিপি ইজিক্যাল টু দুটো কোণ সম্পূরক, অতএব আমরা 180 থেকে মাইনাস করে দেবো, 180 মাইনাস 84। তাহলে ফাইনাল অ্যান্সার কত পেয়ে যাচ্ছে আমরা, 180 মাইনাস 84, তাহলে 6 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 96। তো নেক্সট প্রশ্ন দেবো আমরা। দেখো নেক্সট প্রশ্নে কি বলা আছে, পাশের চিত্রে বিএডি ইজিক্যাল টু 60 ডিগ্রি, বিএডি এটা বলা আছে 60 ডিগ্রি, এবিসি এবং এই কোণটা বলা আছে আমাদের 80 ডিগ্রি। তাহলে আমাদের কি কি কোণ বের করতে বলেছে, ডিপিসি, ডিপিসি এই কোণটা আমাদের বের করতে হবে। আর কোনটা বের করতে হবে, বিকিউসি, বিকিউসি, বিকিউসি কোনটা, এই বিকিউসি এই কোনটা বের করতে হবে। দেখো প্রথমে আমরা এ বি পি ত্রিভুজ থেকে পাচ্ছি, প্রথমে কোন ত্রিভুজ থেকে আমরা বের করব, ত্রিভুজ এ বি পি। দেখো এই ত্রিভুজে দুটো কোণ দেওয়া আছে, তাহলে অপর কোণটা সিম্পল ওয়েতে আমরা বের করব। ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 থেকে আমরা মাইনাস করে দিলে আমরা এই ডিপিসি এর মান পেয়ে যাব। তাহলে কোণ ডিপিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 80 140 ডিগ্রি, তাহলে ফাইনালি অ্যান্সার পেয়ে যাচ্ছে আমরা 40 ডিগ্রি। তাহলে কোণ ডিপিসি এর মান পেলাম আমরা 40 ডিগ্রি। এইবার আমরা বের করব কোণ এ কিউ ডি, যেটাকে শর্ট ফর্মে দেওয়া আছে কোণ বি কিউ সি, অর্থাৎ এই দুটো একই কোণ। তাহলে এই কোণটা আমাদের বের করতে চাইলে আমাদের এই কোণটা জানতে হবে। আর এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক। তাহলে এই বি কোণের বিপরীত কোণ কোনটা, ডি, তাহলে বি কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে ডি কোণ হতে হবে আমাদের 100 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো হয় সম্পূরক। তাহলে এটা পেলাম আমরা 100 ডিগ্রি, আর ডি এ কিউ পেলাম 60 ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা বের করতে বলেছে সি কিউ বি, অর্থাৎ কোণ সি কিউ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 20 ডিগ্রি। তাহলে কোণ ডিপিসি পেলাম আমরা 40 ডিগ্রি এবং কোণ বিকিউসি পেলাম 20 ডিগ্রি। তো চলো নেক্সট প্রশ্ন দেওয়া যাক। বলা আছে, তো নেক্সট প্রশ্ন আমাদের বলা আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, আমাদের বলা আছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এরপর কি বলা আছে, এ সি হলো ব্যাস, এ এবং সি হলো ব্যাস বা ডায়ামিটার। এরপর আমাদের দেওয়া আছে এ ও বি, এ ও বি এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি,
এবং ACE এবং এই ছোট্ট কোণটা দেওয়া আছে আমাদের 10 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে BED, এই টোটাল কোণটার মান কত? এই যে BED, এই টোটাল কোণটার মান আমাদের বের করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে করব? তো দেখো এখানে AOB এই কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি এবং AOC একটা সরল রেখা, তাহলে আমরা এই কোণটার মান পেয়ে যাচ্ছি কত? কোণ BOC ইজিক্যালটা আমরা পাচ্ছি 100 ডিগ্রি। এটা 80 ডিগ্রি দেওয়া আছে এবং এটা একটা সরল রেখা, টোটাল কোণটা হলো 180 ডিগ্রি, তাহলে আমরা BOC পেলাম 100 ডিগ্রি। 80 প্লাস 100 হয়ে যাচ্ছে 180। এইবার BOC এই ত্রিভুজটার এই দুইটা বাহু সমান, কারণ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে BOC এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে এই কোণটা আমরা পেলাম 100 ডিগ্রি, তাহলে বাদবাকি ত্রিভুজের দুটো কোণের যোগফল কত পড়ে থাকলো? 80 ডিগ্রি, এবং ওই বাদবাকি দুটো কোণই সমান, তাহলে আমরা লিখতে পারি এই দুটো কোণের মান 40 ডিগ্রি করে। কত করে? 40 ডিগ্রি। তাহলে এটার মানও আমরা পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি। তো এরপর আমরা কি করব? এরপর দেখো যে এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ যে কোণটা আমরা বের করেছি BOC, এই BOC হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ কোনটা? এই কোণটা হলো পরিধিস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ 100, তাহলে পরিধিস্থ কোণ আমরা কত পাচ্ছি? BEC। তাহলে কোণ BEC ইজিক্যালটা আমরা পাচ্ছি 100 ডিগ্রি বাই 2 ইজিক্যাল টু 50 ডিগ্রি, কারণ এটি একটি পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এইবার দেখো চিত্রে আমাদের DC এবং EB তীর দিয়ে ইন্ডিকেট করা আছে, অর্থাৎ এই দুটো সরল রেখা হলো প্যারালাল টু ইচ আদার, অর্থাৎ একে অপরের সমান্তরাল। তাহলে এই দুটো সরল রেখা যদি একে অপরের সমান্তরাল হয় এবং EC ছেদক বা ভেদক, তাহলে এই কোণের সাথে এই কোণটা হলো একান্তর কোণ। আর এই কোণটা আমরা পেয়েছি কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণটা, অর্থাৎ DCE, কোণ DCE ইজিক্যাল টু 50 ডিগ্রি। আর আলটিমেটলি আমরা এই টোটাল কোণটা আমরা পেয়ে গেলাম কত? DCB বা BCD, কোণ BCD ইজিক্যাল টু কত? এই কোণটা হলো 40, এই ছোট্ট কোণটা হলো 10, আর উপরের কোণটা পেলাম আমরা 50। তাহলে কত পাচ্ছি? 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমাদের 100 ডিগ্রি। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় সম্পূরক। আমাদের BED বের করতে বলেছে, আমরা DCB পেয়ে গেছি, তাহলে এর বিপরীত কোণ আলটিমেটলি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরকের ফর্মুলা থেকে আমরা বের করতে পারি। তাহলে ফাইনাল আনসার আমরা কি পাচ্ছি? BED ইজিক্যাল টু, আমরা এই কোণটা পেয়েছি 100 ডিগ্রি, তাহলে টোটাল 180 মাইনাস 100 করে দিলে আমরা টোটাল এই BED কোণটা পেয়ে গেলাম। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের 80 ডিগ্রি। তো ম্যাথটা একটু ক্রিটিক্যাল ছিল, খুব ভালো করে বুঝে করার চেষ্টা করবে এবং একটু প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু তেমন জটিল কিছু না, একটু প্র্যাকটিস করলেই কিন্তু দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিস ইজি হয়ে যাবে। এবং এই জিওমেট্রির যে রুলসগুলো, সেই রুলসগুলো তোমাকে ভালো করে আগে জানতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, ছেদক ভেদক, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এই ছোট ছোট বিষয়গুলো খুব ভালো করে তোমরা
প্র্যাকটিস করবে, জানবে। কোথাও যদি কনফিউশন থাকে বা কোথাও যদি একটু ডাউট থাকে বা কোনো কনফিউশন বা ক্লিয়ার, ছোট ক্লাসের কোনো একটা জিনিস তোমার এখনো ক্লিয়ার হয়নি বা কনফিউশন রয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই সেটা আগে ক্লিয়ার করে তারপর এই জিনিসগুলো করবে, তাহলে দেখবে যে জিনিসটা অনেকটা ইজি হবে বা সহজ হবে। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো কি বলা আছে। তো নেক্সট প্রশ্নে আমাদের দেওয়া আছে যে পাশের চিত্রে বলা আছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও এবং এ বি বৃত্তের ব্যাস AOD বলা আছে 140 ডিগ্রি, AOD এটা বলা আছে 140 ডিগ্রি, এবং বলা আছে CAB 50 ডিগ্রি, CAB কত বলা আছে, CAB 50 ডিগ্রি, না এটা হয়ে যাবে DAB, এটা একটু প্রিন্টিং মিস আছে দেখে নাও, এটা হচ্ছে DAB, কোন DAB এটা বলা আছে আমাদের 50 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাদেরকে বের করতে বলেছে BED, এই BED এই কোণটার মান কত আমাদের বের করতে হবে। তো দেখো এটা কিভাবে করব, তো এই কোণে আমরা কিভাবে যেতে পারি। দেখো এখানে AED এটা একটা ত্রিভুজ, আমরা এই কোণটা জানি, আর যদি আমরা এই কোণটা বের করতে পারি তাহলেই তো এই টোটাল ত্রিভুজের 180 থেকে মাইনাস করে দিলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে যাব, দেখো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা থেকে আরেকটাতে আমরা যাব। এটা আমাদের বলা আছে AOC 140 ডিগ্রি এবং AOB একটা সরল রেখা, তাহলে এই কোণটা কত পেয়ে যাচ্ছে, 180 মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা 40 ডিগ্রি, 140 দেওয়া আছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের 40 ডিগ্রি, তাহলে টোটাল 180 ডিগ্রি হলো। এইবার আমরা কি করব, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, কোন দুটো বাহু সমান দেখে নাও, OC is equal to OB, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ কোণ OBC is equal to কোণ OCB, তাহলে এই কোণটা আমরা কত পাচ্ছি, তাহলে সমান কোণ, তাহলে এই টোটাল কোণের মান হলো 180 ডিগ্রি, এই কোণটা আমরা পেয়ে গেছি 40, তাহলে পড়ে থাকলো কত 140, তাহলে এই দুইটা কোণের যোগফল 140 এবং প্রত্যেকটা কোণ সমান, তাহলে প্রত্যেকটা কোণ সমান সমান আমরা কত পাচ্ছি 140/2 ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে সি কোণ এবং বি কোণ আমরা কত পেলাম 70 ডিগ্রি। তাহলে এই কোণের আবার বিপরীত কোণ এটা OBC, অর্থাৎ ABC এই কোণের বিপরীত কোণ এটা, তাহলে এই দুইটা কোণ আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এই দুটো কোণের যোগফল হতে হবে আমাদের 180, আমরা এটা পেয়ে গেছি 70, তাহলে বাকিটা অর্থাৎ কোণ ADC ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেলাম কত 110 ডিগ্রি, তাহলে ADC পেলাম 110, DAB পেলাম বা দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা কত পাচ্ছি ফাইনাল অ্যান্সার, তাহলে ফাইনাল অ্যান্সার আমরা পেয়ে যাব যে ত্রিভুজ AED থেকে ত্রিভুজ ADE থেকে কোণ AED ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।